স্বাগতম আপনাদের সবাইকে এক্সাম গুরুজি চ্যানেলে পার্টনারশিপ উইথ আনএকাডেমি। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব প্র্যাকটিস সেট নাম্বার 5-এর পার্ট 2 এর সমস্ত অঙ্কগুলো নিয়ে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি। তো চলে যাব আমরা প্রথম প্রশ্নটিতে। তো প্রথম প্রশ্নটি রয়েছে 100 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ হলে ক্ষেত্রফল কত হবে হিসাব করে বের করো। ঠিক আছে, তো দেখুন বলেছে যে 100 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র রয়েছে। তো এর বাহুর দৈর্ঘ্য কত হবে? অবশ্যই a স্কোয়ার ইকুয়ালস টু 100, দ্যাট মিন্স a ইকুয়ালস টু 10 হয়ে যাবে। ওকে, তাহলে এর বাহুর দৈর্ঘ্য হলো 10 সেমি। বলেছে একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে এদের পরিসীমা কত হবে? তো এর পরিসীমা হয়ে যাবে 4 ইন্টু 10, দ্যাট মিন্স 40। ওকে, 40 হয়ে যাবে এর পরিসীমা। তাহলে এর পরিসীমা আর এই আয়তক্ষেত্রটির পরিসীমা সেটাও সমান। ওকে, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটি আমাদের বের করতে হবে। তো আমরা জানি, বলে দিয়েছে দেখুন, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তো প্রস্থ যদি আমরা এক্স ধরি তাহলে দৈর্ঘ্য কত হবে? 3x। তাহলে এর পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়ালস টু 40, দ্যাট মিন্স 20। 4x ইকুয়ালস টু 20, x ইকুয়ালস টু 5। তাহলে একটা বাহু হয়ে যাবে 3 5 15, আরেকটা বাহু হয়ে যাবে 5। তাহলে এদের ক্ষেত্রফলের ফর্মুলা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা গুণ করে দেখি কত হয়। দ্যাট মিন্স 5 15 75। ওকে, তো এই হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ 75 মিটার কি স্কোয়ার হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা পরের অঙ্কটিতে। এখানে রয়েছে একজন বই দোকানদার ক্রয় মূল্যের ওপর শতকরা কত হার বাড়িয়ে লিখলে বিক্রয় মূল্য ধার্য করলে ক্রেতাকে 15% ছাড় দিয়েও তার 25% লাভ থাকবে, হিসাব করে দেখি। তো দেখুন এখানে কি বলেছে, এখানে বলেছে ক্রয় মূল্যের উপর শতকরা কত বাড়িয়ে লিখবে, ক্রেতাকে 100% 15% ছাড় দিয়ে 25% লাভ থাকবে। তাহলে আমরা ধরতে পারি যে ধার্য মূল্য হচ্ছে 100 টাকা। ওকে, তাহলে 15% ছাড় দিয়ে দিয়েছে। তাহলে 15% বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাব আমাদের বিক্রয় মূল্য। ওকে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 85 টাকা। তাহলে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হবে 85 ইন্টু 100/125, যেহেতু 25% লাভ হয়েছে। ওকে, এবার এটা আমরা কাটাকাটি করব। 5 দিয়ে 5 17 85, এখানে 5 25-এ 125, 4 25-এ 100, দ্যাট মিন্স 68। ওকে, তাহলে ক্রয় মূল্য হয়ে গেল 68 টাকা। এবং তাহলে ক্রয় মূল্য যদি 68 টাকা হয় তাহলে কত কমে বিক্রি করেছে? ওকে, ধার্য মূল্যের থেকে বিক্রি করেছে, আমরা 68 যদি বিয়োগ করি 32 টাকা কমে বিক্রি করেছে। ওকে, তাহলে ক্রয় মূল্যের ওপর সে কত বাড়িয়ে লিখবে? 32 টাকা কমে, অর্থাৎ 32 টাকা বেশি তাকে বাড়িয়ে লিখতে হবে। এবং 68 টাকা হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100। তো এটা করলেই কিন্তু আমাদের বেরিয়ে যাবে সঠিক উত্তরটা। ওকে, তো 4 দিয়ে কাটলে 4 8 32, 4 দিয়ে কাটলে 17, তাহলে এখানে থাকছে 800/17। এখানে থাকছে 4 68, এটা আমরা পুরোপুরি ভাগই করে দিই চলুন। 800, এখানে 4 দিয়ে করলে 68 থাকছে 0, 120, এখানে 7 দিয়ে করলে থাকছে 119, 1। ওকে, তাহলে 1/17, 47 পূর্ণ 1/17 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি। এখানে একটু ভুল আছে, এটা 17 হবে। ওকে, তো চলে যাব আমরা পরের অঙ্কটিতে। রয়েছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল এত বর্গমিটার, মাঠটির পরিসীমা কত হবে হিসাব করে দেখি। ঠিক আছে, তো বর্গাকার মাঠের ক্ষেত্রফল বলে দিয়েছে 6 পূর্ণ 145, 256। ওকে, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 1681/256। ওকে, এটা হচ্ছে আসে। ঠিক আছে,
তো মাঠটির পরিসীমা আমাদেরকে হিসাব করে দেখতে হবে, ইজিলি ব্যাপার, কোনো কঠিন কিন্তু ব্যাপার এখানে নেই। তো দেখুন, আমরা কি জানি, একটি বর্গাকার মাঠ অর্থাৎ এ স্কোয়ার ইকুয়ালস টু 1681/256। তাহলে এ মানে কত হবে? এটা হচ্ছে 41 আর এটা হচ্ছে 16 বর্গ। তাহলে বাহুর দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেলাম। তাহলে বাহুর পরিসীমা কত হবে? 4 ইন্টু বাহু, দ্যাট মিন্স 41/16, 4 দিয়ে কাটলে 4, 41/4 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, তো আমরা এবার কাটাকাটি করে দিই। 4 10 40, 10, 4 2 10, 4 5 20, 10.25 হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা পরের অঙ্কটিতে। তো দেখুন, এখানে বলেছে 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে, সেটা আমাদের কি হিসাব করতে হবে। তো যখন 10 টাকার দাম ছিল, ঠিক আছে, তখন কিন্তু এখানে জলের পরিমাণ 0 ছিল, কিন্তু যখন 8 টাকা হলো তখন জলের পরিমাণ কত হবে সেটা আমাদেরকে অ্যালিগেশন করতে হবে, ঠিক আছে। তো এটাকে ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে, এটা হচ্ছে 8 আর এখানে বিয়োগ করলে 2, দ্যাট মিন্স 4, এখানে থাকছে 4:1, ঠিক আছে। তাহলে 4:1 অনুপাত, অর্থাৎ 4 অনুপাত যদি জল থাকে, দুধ থাকে, তার মধ্যে 1 অনুপাত জল মেশাতে হবে, ঠিক আছে। তাহলে এই 4x, যদি আমরা এটাকে 4x ধরি আর এটাকে 1x ধরি, তাহলে 4x ইকুয়ালস টু কিন্তু 12 লিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা x এর মান পেয়ে যাচ্ছি কত? 3। তাহলে 1x এর মান কত? 3। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার এ হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 3 হয়ে যাবে এর সঠিক উত্তর। নেক্সট অঙ্কটিতে চলে যাব। একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়ে যে আয়তক্ষেত্র তৈরি হবে, সেই আয়তক্ষেত্রের এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তো দেখাই যাচ্ছে একটি আমার আয়তক্ষেত্র রয়েছে, প্রথমে বর্গক্ষেত্র রয়েছে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 100। ওকে, তো এবার বলেছে যে এর বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাবে, তার মানে 150 হবে অবশ্যই। ওকে, আর এর প্রস্থ কত ছিল? প্রস্থ 100ই থাকবে। অন্যদিকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 100 স্কোয়ার। তাহলে 150 ইন্টু 100, এখানে থাকছে 100 ইন্টু 100, 100 100 কাটা, 0 0 কাটা, 5 দিয়ে কাটলে থাকছে 3:2। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব পরের অঙ্কটিতে। রয়েছে একটি বৃত্তের পরিধি ও ব্যাসার্ধ 74 সেমি হলে ক্ষেত্রফল কত হবে। এই অঙ্কটিতে কোনো একটা জায়গায় কোনো একটু কিছু গড়মিল আছে, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন এই অঙ্কটার কোথায় কী গড়মিল রয়েছে। যতদূর মনে হয়, আমার মনে হচ্ছে যে পরিধি ও ব্যাসার্ধের বিয়োগফল হবে হয়তো, ঠিক আছে, হয়তো প্রিন্টিং মিস্টেক কোনো একটা জায়গায় আর রয়েছে। তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অঙ্কটা মিলল কি না। ওকে, আর এই সব অঙ্কগুলো যেগুলো মিলল না, সেইগুলোর যদি কোনো সঠিক এক্সপ্লানেশান পাই, তাহলে অবশ্যই পরের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে সেই প্র্যাকটিস সেটগুলোতে আমি অবশ্যই এগুলো নিয়ে আলোচনা করে দেব। ওকে, নেক্সট রয়েছে 80 মিটার দীর্ঘ এবং 60 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর 10 মিটার চওড়া রাস্তা তৈরি করা হলো। তাহলে রাস্তায় এত বর্গ মিটার দরে রাস্তাটি করতে তাহলে কত খরচা হবে। তো এখানে এই রকম একটি মাঠ রয়েছে, ওকে, যেখানে কিন্তু এটার দৈর্ঘ্য হচ্ছে 80, এটার দৈর্ঘ্য হচ্ছে 60, যার মধ্যে এই রকম একটা রাস্তা রয়েছে অ্যান্ড এরকম একটা রাস্তা রয়েছে। ওকে, যার ব্যাস কিন্তু, যার যে পরিধি সে চওড়া হচ্ছে 10 মিটার। ওকে, তো এবার দেখুন, এখানে বলে দিয়েছে এটা যদি 10 হয় তাহলে এটা কত হবে, তাই না? এর দৈর্ঘ্য কত হবে? এর দৈর্ঘ্য 80ই হবে। তাহলে পুরো এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে 80 গুণ 10, তার মানে 800। ওকে, অন্যদিকে এইটুকুর ক্ষেত্রফল হচ্ছে 60, এইটুকুর দৈর্ঘ্য 60 আর এইটুকু 10, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? 60 গুণ 10, তার মানে 600, তাহলে 8 আর 6 1400।
পুরোটা বেরিয়ে গেল 1400। কিন্তু দেখুন দুই ক্ষেত্রেই আমরা এটা নিয়েছি, ঠিক আছে? তাহলে এটা আমাদেরকে অবশ্যই বিয়োগ করে দিতে হবে। তাহলে একটা বিয়োগ করে দেব, কত, 10 স্কোয়ার, তাহলে 1400 মাইনাস 100 সমান সমান 1300 হয়ে যাবে এখানে এর টোটাল ক্ষেত্রফল। তো 1300 বর্গমিটার, এক বর্গমিটার 3 টাকা করে খরচ হবে। তাহলে 3 তেরং 3900 টাকা কিন্তু টোটাল খরচা হবে। ওকে, দেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, অর্থাৎ 3900 টাকা। ওকে, চলে যাব নেক্সট অঙ্কটিতে। এখানে এই অঙ্কটা আরেকবার পড়ে গেছে। ওকে, তারপরের অঙ্কটি রয়েছে, কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত 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 দ্বারা বিভাজ্য। ওকে, সবার ফার্স্টে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এটা অপশান টেস্ট করলে সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো এটাকে আগে আমরা লসাগু করব। 2 দিয়ে করলে 8, 12, 16, 2 দিয়ে করলে 4, 6, 8, 2 দিয়ে করলে 2, 3, 4, 2 দিয়ে করলে 1, 3, 2, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, 48 দুগুণে 96। ওকে, তো এখানে কিন্তু হচ্ছে 96। এবার দেখুন এই 96-এর যে গুণিতকগুলো রয়েছে সেগুলো পরপর লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো একটা রয়েছে 96, এরপরে 96 ইন্টু 2 হয়ে যাবে 192, এবং তারপরে 96 ইন্টু একবার আমরা 4 করে দিই, তাহলে থাকছে 384। তারপরে যদি আমরা করি 6 করি, ঠিক আছে, তাহলে থাকছে কত, 576। তো এর মধ্যে কোনোটাই কিন্তু বেরোলো না, একমাত্র বেরোলো 576। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে 576। ওকে, এই হয়ে গেল এটা। তারপরের অঙ্কটি রয়েছে, একটি ঘড়ি 1 সপ্তাহে 2 ঘন্টা 13 মিনিট ধীরে চলে এবং ঘড়িটি তাহলে 36 ঘন্টায় কত মিনিট ধীরে চলবে। ওকে, তাহলে 1 সপ্তাহে কত ঘন্টা হয়, এত ঘন্টা, এত ঘন্টায় ধীরে চলে হচ্ছে 2 ঘন্টা 13/60 ঘন্টা। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয়, 60 দুগুণে 120 আর 13 133/60, ঠিক আছে? তাহলে এততে চলে এত, 1 ঘন্টায় তাহলে কতটুকু চলবে, তাহলে 1 ঘন্টায় 133/60 ইন্টু 7 গুণ 24, আর আমাদেরকে বের করতে হবে 36 ঘন্টায়, ঠিক আছে? তাহলে 36 ঘন্টায় কত ঘন্টা কম চলবে সেটা আমরা দেখে নিই। এটা করলে বেরিয়ে যাবে, এত কি বেরোবে, এত আওয়ার বেরোবে, অর্থাৎ ঘন্টা বেরোবে। ওকে, এটা আমরা চলুন কাটাকাটি করি। এবার আমাদের এখানে বলেই দিয়েছে যে কত মিনিট ধরে চলবে, তাহলে আমরা এক কাজ করতে পারি, এটাকে যদি 60 দিয়ে গুণ করে দিই তাহলে এটা মিনিটে বেরিয়ে যাবে। ওকে, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে, 60 গুণ 60 কাটা, 12 দিয়ে কাটলে 3 বারং 36, 12 দুগুণে 24, 7 দিয়ে একে কাটলে কত হচ্ছে, 7 দিয়ে একে কাটলে হচ্ছে 7 7, 7 নং 63, 19, ঠিক আছে? তাহলে ওপরে কত থাকছে, ওপরে থাকছে 19 দুগুণে 3 19 57 থাকছে, আর নিচে থাকছে 2, তাহলে 57 দিয়ে ভাগ করে দিই। ওকে, তাহলে এখানে হচ্ছে 28 দুগুণে 56, 1, 1/2। ওকে, তাহলে 28 পূর্ণ 1/2 হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। ওকে, চলে যাব আমরা পরের অঙ্কটিতে। নিম্নলিখিত সংখ্যাগুলির মধ্যে সর্ববৃহৎ সংখ্যা কোনটি? তো দেখুন এখানে রয়েছে 8/9 রয়েছে, 14/15 রয়েছে, 10/11 রয়েছে, 12/13 রয়েছে। দেখুন সবগুলোর মধ্যে ডিফারেন্স কিন্তু সমান, অর্থাৎ 1, ঠিক আছে? 8 আর 9-এর মধ্যে ডিফারেন্স 1, 14-15-র মধ্যে ডিফারেন্স 1, 10-11-র মধ্যে ডিফারেন্স 1, 11-13-র মধ্যে ডিফারেন্স 1। তো এই রকম যদি সমান ডিফারেন্স থাকে তাহলে কি হবে বলুন তো? যদি সমান ডিফারেন্স থাকে তাহলে সব সময় মনে রাখবেন ওপরেরটা যেহেতু ছোট, তাহলে সবচেয়ে ছোটটা ছোট হবে এবং সবচেয়ে বড়টা বড় হবে। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা হবে? দেখুন 8, 14, 10 আর 12-র মধ্যে 14 সবচেয়ে বড়, তার মানে সঠিক উত্তর হয়ে যাবে এটা। ওকে, তাহলে সবচেয়ে বড় হয়ে যাবে 14/15। ওকে, তো এই হলো এর শর্ট ট্রিক্স। চলে যাব আমরা ঠিক এর পরের অঙ্কটিতে। ওকে, চলুন চলে যাওয়া যাক। এখানে রয়েছে অর্ধপূর্ণ তেলসহ পাত্রের ওজন 110 কিলোগ্রাম এবং 1/3 অংশ তেলসহ পাত্রের ওজন 80 কিলোগ্রাম। শূন্য পাত্রটির ওজন কত? ওকে,
তো দেখুন এখানে বলেই দিয়েছে যে অর্ধপূর্ণ পাত্র, আমরা মনে করি পাত্রের ওজন হচ্ছে এ, ঠিক আছে, আর পাত্রতে যে পরিমাণ তেল ধরে সেটার পরিমাণ হচ্ছে এক্স, যেটা কিনা x/2 ছিল, অর্ধপূর্ণ বলেছে, যেটার ওজন হচ্ছে 110, এবং বলেছে যদি তেলের 1/3 অংশ থাকে তাহলে তার ওজন কত হবে, 80। ওকে, এটা আমরা অপনয়ন করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ওকে, এ কেটে যাচ্ছে, এখানে থাকছে কত, 6 হচ্ছে লসাগু, দ্যাট মিন্স 3x - 2x = 30, এখানে থাকছে x = 180। ওকে, আর তাহলে আমরা যে কোনো একটা ফর্মুলায় এটা বসিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। এই ফর্মুলাটাই বসিয়ে দিই চলুন। a = 180/2 = 110, এটা করলে থাকছে 90, তাহলে a = 110 - 90, দ্যাট ইজ 20। ওকে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে, অপশন নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর, অর্থাৎ 20 হয়ে যাবে এর সঠিক উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের অঙ্ক। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আনএকাডেমি প্লাসে কে জয়েন করতে পারবে এবং কেন জয়েন করবে সেটা আজকে আমরা দেখব। সেটা হলো এখানে চয়েস অফ এডুকেটর, তুমি যে কোনো এডুকেটর তুমি চয়েস করতে পারো তোমার পছন্দের মতো। টোটাল 50 জন এডুকেটর আছে। এবার বিষয়টা হলো প্রতিটা সাবজেক্টে মোটামুটি 4 থেকে 5টা এডুকেটর আছে। আমি ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি। তুমি যে কোনো এডুকেটরের কাছে, তোমার ফেভারিট এডুকেটরের কাছে তুমি পড়তে পারো, যেটা স্কুল কলেজ বা কোনো ইনস্টিটিউশনে সম্ভব নয়। সেটা করতে পারো তোমার চয়েস অফ ব্যাচ। ধরো তুমি প্রাইমারি টেটের মানে কি ব্যাচ সিলেক্ট করেছো, সঙ্গে তুমি WBCS এর কোর্সও কিন্তু করতে পারবে, যেটা তোমার পছন্দ সেটা তুমি করতে পারবে। এটার জন্য এটা কিন্তু সবথেকে এফেক্টিভ, মানে একটা কোর্সে তোমার সমস্ত কিছু কভার হয়ে যাবে, মানে WBPSC। আগেকার ক্লাসগুলো ঠিক এমন ছিল, এখনকার ক্লাস কিন্তু এমন, মানে এতটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হতে চলে, যেখানে ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি এবং লিডার বোর্ড থাকবে। খুব সুন্দর টেকনোলজি দিয়ে এই ক্লাসগুলো সেট করা হয়েছে, মানে টেকনোলজিক্যালি এটা বেস্ট ক্লাস, ঠিক আছে। এবং তোমাদের যে পোল গুলো ক্রিয়েট হবে, তুমি দেখতে পাবে যে পোলের মাঝখানে মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে হলো, ঠিক আছে, সমস্ত কিছু এখানে তুমি দেখতে পাবে। এটা একটা সুবিধা। ডুয়াল এডুকেটরের সুবিধা রয়েছে। ধরো তুমি একজন এডুকেটরের কাছে সবসময় পড়ছো, কিন্তু স্কুল বা কলেজে কিন্তু এটা হয় না যে, কিংবা ইনস্টিটিউশনে যে দুজন এডুকেটর একসাথে পড়াচ্ছে, কিন্তু এখানে ডুয়াল এডুকেটর সিস্টেম আছে, যেখানে দুজন এডুকেটর, আলাদা আলাদা এডুকেটর একসাথে তোমার ক্লাস নেবে, ঠিক আছে। তারপরে বিভিন্ন সাবজেক্ট দেখো, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে কতগুলো টিচার, মানে ম্যাথের জন্য কত ধরনের টিচার, ঠিক আছে, রিজনিং এর উপর এতজন স্যার, ঠিক আছে, এরকম পরপর করে আছে। তারপর ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, এটা ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজির উপর, তো এরা কিন্তু বায়োলজির উপর। তারপরে যদি আসে হিস্ট্রির উপর এরকম সবাই আছে। তারপরে এইদিকে জিওগ্রাফির উপর, তারপরে এখানে যদি দেখো পলিটির উপর, তারপরে যদি ইংলিশের উপর দেখো, তো এতজন টিচার এখানে আছে। এবং সঙ্গে থাকছে বাংলার টিচার, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য, এবং সঙ্গে থাকছে ইকোনমিক্স, ঠিক আছে, এটা ইকোনমিক্স এর উপর। এবং অপশনাল সাবজেক্ট, যারা WBCS এ মেন্স এর জন্য খাটো তাদের অপশনাল সাবজেক্ট প্রয়োজন, সেক্ষেত্রে অ্যানথ্রোপোলজি, সোসিওলজি, ফিজিওলজি, হিস্ট্রি, ঠিক আছে, তারপরে পলিটিক্যাল সায়েন্স, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, সমস্ত কিছুর অপশনাল সাবজেক্ট কিন্তু এখানে করানো হচ্ছে। দেখো ক্লাসগুলো বিভিন্ন ভাবে হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্ট বা ইন্টারভিউর উপর ক্লাস হয়, টেস্ট সিরিজ থাকে এবং ডাউট ক্লিয়ারিং সেশন গুলো থাকে, যেগুলো তোমরা টিচারদের সাথে ডাইরেক্ট ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের সবথেকে বড় সুবিধার একটা বিষয়, ঠিক আছে। এবার দেখো কি কি কোর্স এখানে দেওয়া হয়। WBCS, WB টেট, ওয়েস্ট বেঙ্গল PSC ক্লার্কশিপ, WBP বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, SI, তারপর PSC মিসলেনিয়াস, ICDS, সমস্ত কিছু কিন্তু এখানে করানো হয় WBPSC এর আন্ডারে, ঠিক আছে। এবং এটা যদি কোর্স ফি দেখো, তাহলে 1900 টাকা এক মাসে, 3 মাসে 4750 টাকা, 6 মাসে 8550 টাকা, 12 মাসে 10,450 টাকা, এবং 24 মাসে 15,200 টাকা। এগুলোর উপর তুমি ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবে কখন, যখন তুমি ইজি লাইফ কুপন কোডটা ইউজ করবে। ইজি লাইফ কুপন কোড ইউজ করলে তুমি ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তো খুবই এফেক্টিভ কোর্স, এর থেকে কমে অনলাইনে কোনো কোর্স তুমি এত এফেক্টিভ কোর্স পাবে না, যেটা একটা কোর্সের মধ্যে তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়। দেখো আমি যদি বলি যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2017 সালে ফর্ম ফিল আপ হয়ে এখনো হয়নি, কিন্তু এর মাঝে অনেক পরীক্ষা হয়েছে, তো তুমি প্রাইমারি টেটের পাশাপাশি অন্যান্য প্রিপারেশন গুলো কিন্তু তুমি এখানে নিতে পারো, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা খুশি খবর আছে, সেটা হলো HDFC ব্যাংকের মানে ATM কার্ড যদি তুমি ইউজ করো, সেক্ষেত্রে তুমি মান্থলি পেমেন্ট করতে পারবে, একটা সুবিধা থাকবে, ঠিক আছে। দিস ইজ ইউর আনএকাডেমি, সাবস্ক্রাইব নাও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।